আমাদের দেশে শেয়ার বাজার কি বিনিয়োগ করার জন্য উপযুক্ত? বিশেষ করে সেই সব ছোট বিনিয়োগকারী যাদের মূলধন খুবই কম বা পুঁজি অনেক বেশি কম। আমরা যাকেই জিজ্ঞেস করব অধিকাংশ মানুষই বলবে এই দেশে শেয়ার বাজার বিনিয়োগ না করাই ভালো। এখন দেখুন, যদি শেয়ার বাজার এতটাই খারাপ হতো তাহলে এত বিনিয়োগকারী কোথা থেকে আসছে? কিভাবে অনেক মানুষ শেয়ার বাজার থেকে লাভবান হচ্ছে এবং মুনাফা অর্জন করছে? আজকের ভিডিওতে শেয়ার বাজারে মুনাফা অর্জন করার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসগুলো ফলো করে অধিকাংশ মানুষ শেয়ার বাজার থেকে বেশ বড় অঙ্কের মুনাফা অর্জন করতে পারে। আসুন আসল আলোচনায় চলে যাই। শেয়ার বাজার থেকে লাভবান হওয়ার জন্য আমাদের যে টিপসগুলো আছে সেই আলোচনায় যাওয়ার আগে শেয়ার বাজারে আসলে কিভাবে বিনিয়োগ করতে হয় বা কত ধরনের বিনিয়োগ আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। মূলত শেয়ার বাজারে দুই ধরনের বিনিয়োগ হতে পারে। একটা হলো ট্রেডিং। অনেকেই আছেন যারা শেয়ার বাজারে ট্রেড করেন। ট্রেডিং আসলে কি, এটি নিয়ে আমি একটু পরে আসছি। আমি অন্য একটা উপায় নিয়ে কথা বলছি, সেটা হলো ইনভেস্টমেন্ট। তার মানে আমরা শেয়ার বাজারে যত ধরনের বিনিয়োগ দেখতে পাচ্ছি তার মধ্যে দুইটা ধাপ আছে, একটা হলো ট্রেডিং আর একটা হলো ইনভেস্টমেন্ট। এই ট্রেডিং আসলে কি? অনেকেই আছে যে শেয়ার বাজারে ট্রেড করে। কিভাবে ট্রেড করে? আমি আজকে শেয়ার কিনলাম, শেয়ার কেনার পরে আমি আমার অনুকূল সময়টাতে সেই শেয়ারটা বিক্রি করে দিব। আমি আগে থেকে বুঝতে পারলাম বা আমার অ্যানালাইসিস দ্বারা আমি ধরতে পারলাম যে এই শেয়ারের দামটা ভবিষ্যতে বাড়তে পারে বা নিকট ভবিষ্যতে বাড়তে পারে। আমি সেই শেয়ারটা কিনে ফেললাম এবং নির্দিষ্ট সময় আসার আগেই আমি শেয়ারটা বিক্রি করে ফেললাম। এই পন্থাকে বলা হয় ট্রেডিং। এই ট্রেডিংয়ের মাধ্যমে মূলত শেয়ার বাজারে আমরা ট্রেড করে থাকি এবং লাভবান হয়ে থাকে। সবাই কি ট্রেডিংয়ের মাধ্যমে লাভবান হয়ে থাকে? না, ট্রেডিংয়ের মাধ্যমে সবাই লাভবান হতে পারে না। ট্রেডিং খুবই রিস্কি একটা ফ্যাক্ট। আপনার যদি শেয়ার বাজার সম্পর্কে যথেষ্ট নলেজ না থাকে, বাংলাদেশের মার্কেট পলিসি সম্পর্কে নলেজ না থাকে, তাহলে আপনি ট্রেড করে ধরা খেতে পারেন। শেয়ার বাজারে বাংলাদেশে কারা ধরা খায়? ধরা খায় সেই সকল মানুষ যারা না বুঝে ট্রেড করতে আসে। একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে আমাদের আশেপাশে যারা শেয়ার বাজার বিনিয়োগ করে তাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে যারা শেয়ার বাজার বিনিয়োগ করবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সেখান থেকে মুনাফা অর্জন করবে, এরাই মূলত শেয়ার বাজারে বিনিয়োগ করে ধরা খায়। আবার আর একটা শ্রেণী আছে যারা চিন্তা করে আমার কিছু টাকা আছে, যে টাকাটা আমার লং টাইমের জন্য লাগবে না, আমি সেই টাকাটা শেয়ার বাজারে আমি ইনভেস্ট করে রাখবো। মূলত তারা চিন্তা করে সেই সব শেয়ার কেনার জন্য যেগুলো লং রানে তাদেরকে মুনাফা দিতে পারে। আমি আজকে কিনছি, 1 মাস পর বা 2 মাস পরে সেই প্রোডাক্ট বা সেই শেয়ারের মূল্য বাড়বে না, এই চিন্তা করে যারা শেয়ার কেনে শুধুমাত্র তারাই এই ক্ষেত্রে লাভবান হয়। সুতরাং আপনারা যদি শেয়ার বাজার সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখেন তাহলে আপনারা শেয়ার বাজার থেকে অবশ্যই মুনাফা অর্জন করতে পারবেন। আমার আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে সতর্ক এবং সচেতন করার জন্য এবং আমার অর্জিত জ্ঞান আপনাদের জানানোর জন্য। আপনারা আপনাদের ডিসিশন নিজেরাই নেবেন, কেননা শেয়ার বাজারে বিনিয়োগ খুবই রিস্কি একটা ফ্যাক্ট। শেয়ার বাজারে বিনিয়োগকারীরা অনেক সময় ধরা খায় নিজেদের অজ্ঞতার কারণে। এই ক্ষেত্রে অন্য কারো পরামর্শ অবশ্যই নেবেন না। আপনারা অন্য কারো পরামর্শ থেকে শিক্ষা নিতে পারেন। শিক্ষা নিয়ে আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের সিদ্ধান্ত সম্পূর্ণটাই আপনার এবং আমরা শুধু আপনাদেরকে গাইড দিতে পারি, আমরা শুধু আপনাদেরকে আমাদের অর্জিত শিক্ষাটা দিতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আপনার কি শেয়ার বাজারে বিনিয়োগ আছে? শেয়ার বাজারে বিনিয়োগ করে আপনি যদি লাভবান হয়ে থাকেন এবং ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট এই দুইটা সম্পর্কে যদি আপনার ক্লিয়ার ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।